দুনিয়ার সব মানুষ, সব মুসলমান, সব ঈমানদার আখিরাতের জীবনে সফলতা চায়। দুনিয়াতে সে যেই ধরনেরই আমল করুক না কেন, আখিরাতে সে মুক্তি চায়, সে জান্নাত চায়, আমল যতটুকুই করুক। এবং পাশাপাশি এটাও চায় তার যে রেখে যাওয়া সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, তারা ভালোভাবে থাকুক দুনিয়াতে, ভালো লাইনে চলুক, এবং অন্তত দুনিয়া থেকে বাবা মা বিদায় হওয়ার পর তারা যেন তাদের জন্য দোয়া করে, তারা যেন তাদেরকে স্মরণ করে। এটা সব মুসলমান, সব ঈমানদার এটা চায়। তো সন্তানাদি দুনিয়াতে যাদেরকে রেখে যায় মানুষ, এগুলো মানুষের বিরাট সম্পদ। এটা দুনিয়ার জীবনেও কাজে আসে, পরকালীন জীবনেও কাজে আসে। তো এই দামি সম্পদটা তথা সন্তান নামক যে সম্পদ, এই সম্পদটা যাতে সুন্দর হয়, ভালো হয়, নেক হয়। কারণ সম্পদ তখনই হবে যখন সন্তানটা নেক হবে। সন্তান যদি দুশ্চরিত্র হয়, সন্তান যদি খারাপ লাইনে চলে, তো এটা সম্পদ না, এটা বিপদ। এটা জীবদ্দশায়ও বিপদ, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও বিপদ, ঠিক কিনা? এই জন্য এই সন্তান নামক যে সম্পদ, যেটার দ্বারা মানুষের ইহকালীন জীবনেও উপকারী হয়, বিশেষ করে পরকালীন জীবনে যাতে উপকারী হয়, বাবা মায়ের মৃত্যুর পরে যাতে তারা বাবা মাকে স্মরণ করে, দোয়ার মধ্যে রাখে, তাদের জন্য ইসালে সোয়াব করে, সেই জন্য একেবারেই শুরুর থেকেই সন্তানরা যাতে সুসন্তান হয়, সন্তানরা যাতে নেক সন্তান হয়, সন্তানরা যাতে ভালো সন্তান হয়, এটা একেবারে প্রথম দিন থেকেই কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি স্বামী স্ত্রীর বিশেষ সময়ের যে দোয়াটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা যখন মানুষ পড়ে, তখন তাদের এই অবস্থা থেকে শয়তান অনেক দূরে থাকে, শয়তান তাদের ধারে কাছেও আসতে পারে না। আর যদি ওই দোয়াটা ওই সময় না পড়া হয়, তো শয়তান তাদের কাজে অংশগ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো শয়তান যখন অংশগ্রহণ করে, ওই শয়তানের প্রভাবে, শয়তানের সংস্পর্শে যে সন্তান দুনিয়াতে আসবে, সেটার মধ্যে শয়তানের প্রভাব থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য আমাদেরকে অবশ্যই এই দোয়াটা শিখতে হবে। এই দোয়াটা শিখতে হবে, এটা বিরাট সম্পদ এই দোয়াটা। তো আমরা গত সপ্তাহেও পড়েছিলাম এই দোয়াটা, বিসমিল্লাহি 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 আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ছোট্ট দোয়া। যদি এই দোয়া না পড়া হয়, কত বড় ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। বাহ্যিকভাবে এই ধরনের কাজে যদি কেউ অংশগ্রহণ করে, এটা খুব লাগে মনের মধ্যে, কিন্তু শয়তানটা তো দেখা যায় না, সেও তো অংশগ্রহণ করে ফেলে। এই জন্য অবশ্যই এই দোয়াটা আমরা শিখে নিব। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি
আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বাস এমনি ভাবে মানুষ যখন খিদা লাগলে খাবার খাইতে বসে তখনও আল্লাহ পাকের নামেই শুরু করতে হয়। যখন মানুষ এই খিদার সময় আল্লাহ পাকের নাম নিয়ে খাবারের আগে যে দোয়া রয়েছে সেই দোয়া পরে শুরু করে, তো শয়তান তার সাথে খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। এই জন্য খাবার শুরু করার আগেই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, হাদিসের মধ্যে এই দোয়াটা আসছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়া পরে যখন খাবার খাবে তখন শয়তান খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি এই বিসমিল্লাহ না বলে আল্লাহ পাকের নাম নিয়ে খাবার শুরু না করা হয় তখন শয়তান তার সাথে খাবারে অংশগ্রহণ করে। তখন শয়তান তার সাথে কি করে? খাবারে অংশগ্রহণ করে। আর শয়তান যখন খাবারের মধ্যে অংশগ্রহণ করে খাবারের মধ্যে আর বরকত থাকে না, অনেক খাবার লাগে। বুঝে আসছে? আল্লাহ পাকের রাসূলের দরবারে এক অমুসলিম মেহমান হয়ে আসলেন। আল্লাহ পাকের রাসূল মেহমানদারি করতেন। মেহমানদারি করা আল্লাহ রাসূলের সুন্নত। মেহমানদেরকে খুব আদর আপ্যায়ন করতেন। আসার পর উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, মেহমানের জন্য একটা ছাগল, একটা বকরি দহন করা হোক। একটা বকরি দহন করে এই দুধটা মেহমানকে দেওয়া হোক। একটা বকরি দহন করা হইল। দেওয়ার পরে ওই মেহমান সবটুকু দুধ খেয়ে ফেলল। অমুসলিম মেহমান। আল্লাহ পাকের রাসূল বলেন, আরেকটা দহন করা হোক। দ্বিতীয় বকরি, দ্বিতীয় ছাগলটা দহন করে দুধটা তাকে দেওয়া হইল, সে এটাও পুরোটা খেয়ে ফেলল। আল্লাহ রাসূল বলেন, তাকে আরেকটা বকরি দহন করে দেওয়া হোক। কারণ আল্লাহ রাসূলের এখানে মেহমানের যাতে আরাম হয়, কষ্ট না হয়, খিদায় কষ্ট না পায়, একে একে 60টা ছাগল দহন করে 60টা ছাগলের দুধ তাকে দেওয়া হইল। সে সবটুকু খাইল, তারপরে সে পরিতৃপ্ত হইল। পরের দিন সকালে এই মেহমান, এই অমুসলিম মেহমান মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের রাসূলের আখলাক দেখে, আল্লাহ রাসূলের ব্যবহার দেখে মুসলমান হয়ে গেল। তো পরের দিন সকালে আবার আপ্যায়ন। মেহমান তো আগের দিন ছিল অমুসলিম মেহমান, পরের দিন সকালে ভোরে হয়ে গেল মুসলিম মেহমান। এইবার আল্লাহ রাসূল বলেন, তাকে দুধ দেওয়া হোক। দুধ হইল দুনিয়ার খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবার। আল্লাহ রাসূলের হুকুম মেনে সাহাবায়ে কেরাম তাকে দুধ দহন করে দিলেন। তো এইবার তিনি পরদিন সকালে যখন তাকে মুসলমান হওয়ার পরে দুধ দহন করে দেওয়া হইল, সে সবটুকু খাইল। আল্লাহ রাসূল বললেন, আরেকটা ছাগল দহন করে তাকে দেওয়া হোক। দ্বিতীয় ছাগল এর দুধ দহন করে তাকে যখন দেওয়া হইল, সে এইবার আর দ্বিতীয় ছাগলের দুধ সবটুকুন খাইতে পারলেন না, যে আমার পেট ভরে গেছে। মুসলমান যখন খাবার খায়, খাবারের আগে যখন আল্লাহ পাকের নাম নিয়ে খাবার শুরু করে, তো ওই খাবারের মধ্যে বরকত হয়। ওই খাবারের মধ্যে কি হয়? বরকত হয়। ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না। এখনো দেখবেন দুনিয়াতে যারা খাবার খায়, বিশেষ করে অমুসলিমরা, যারা আল্লাহ পাকের নাম নিয়ে খাবার খায় না, তাদের অনেক খাবার লাগে। আমাদের আশপাশে যারা আছে অমুসলিম, তারা অনেক বড় প্লেটে খাবার নিয়ে বসে, অনেক খাবার খায়। এই জন্য খাবারের আগে যখন আল্লাহ পাকের নাম নিয়ে খাবার শুরু করা হয়, বিশেষ করে হাদিসের মধ্যে যে দোয়াটা এসেছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ,
এই দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খাবার খাওয়াবে, তখন এই খাবারের মধ্যে বরকত হবে, এই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এবং স্বামী স্ত্রীর বিশেষ সময়ে যখন ওই দোয়াটা পড়া হবে, যে দোয়াটা আল্লাহ রাসূল শিখিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া যখন পড়বে শয়তান স্বামী স্ত্রীর কাছে আসতে পারবে। এই জন্য সন্তানকে সুসন্তান বানানোর জন্য প্রথম দিন থেকেই চেষ্টা থাকতে হবে। প্রথম দিন থেকেই কি থাকতে হবে? একটা ফিকির থাকতে হবে যে আমার সন্তানটা নেক সন্তান হোক, আমার সন্তান সুসন্তান হোক। এবং স্বামী স্ত্রীর গোটা জীবনে এমন ভাবে চলতে হবে, স্বামী স্ত্রীর অধিকারগুলো আদায় করতে হবে, স্ত্রী স্বামীর অধিকারগুলো আদায় করতে হবে। এবং এই উভয় যখন ইনসাফের সহিত চলবে, একে অপরের প্রতি যখন জুলুম করবে না, অত্যাচার করবে না, একে অপরের হক যখন নষ্ট করবে না, এটার প্রভাবও সন্তানের উপর পড়ে। যদি স্বামী স্ত্রীর উপর জুলুম করে, তথা স্ত্রী স্বামীর কাছে যে হকগুলো পায়, যে অধিকারগুলো পায়, সেগুলো যদি সে আদায় না করে, এমনি ভাবে স্ত্রীর কাছে স্বামী যে অধিকারগুলো পায় সেগুলো যদি আদায় না করে, এটাই তো জুলুম, এটাই তো অত্যাচার। এটা যখন হর হামেশা ঘরের মধ্যে, এটা যখন ঘর হামেশা ফ্যামিলির মধ্যে চলতে থাকবে, এটার প্রভাব এই সন্তান, যেটা দামি সম্পদ, যে সন্তান দুনিয়ার জীবনেও মানুষের কাজে আসে, যে সন্তান মৃত্যুর পরেও কাজে আসে, সেই সন্তানের উপর প্রভাব পড়ে এবং সন্তানের চরিত্র আস্তে আস্তে নষ্ট হইতে থাকে। এই জন্য বড় হুঁশ, খুব সাবধানতার সহিত দাম্পত্য জীবন কি করতে হবে? অতিবাহিত করতে হবে। দাম্পত্য জীবনে খুব সতর্কতার সহিত একে অপরের অধিকারগুলো আদায় করতে করতে চলতে হবে। তো এতে করে সংসারের মধ্যে শান্তি আসবে, সংসারের মধ্যে বরকত আসবে, সংসারের মধ্যে আল্লাহ পাকের রহমত সব সময় থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা দুনিয়াতে রেখে যাব, তারা সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই জন্য স্বামী স্ত্রীর কাছে কি অধিকারগুলো পায়, কি হকগুলো পায়, স্ত্রী স্বামীর কাছে কি অধিকারগুলো পায়, সেগুলো আমাকে জানতে হবে এবং সেগুলো পালন করতে হবে। আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে যে একতরফা, যে স্ত্রীরা সবসময় অসহায়ই থাকে। সে বাপের বাড়ির আত্মীয় স্বজন, তার জন্মভূমি, তার সব প্রিয় জিনিস ছেড়ে অসহায়ের মতো যখন আমার সংসারে চলে আসছে, আমি তো এখানের স্থানীয়, আমি তো এই ঘরেরই ছেলে, আমার সব এখানে, বাস আমার কর্তৃত্বই এখানে চলে, তার কোনো অধিকার বলতে কিছু থাকে না, তার উপর সব কিছু চাপায়া দেওয়া হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে স্বামীর উপরও চাপায়া দেওয়া হয়। কোনোটাই ঠিক না, কোনোটাই কিনা ঠিক না। স্ত্রী যখন আমার ঘরে আসে, তখন তার সব সুযোগ সুবিধা, তার সকল প্রয়োজনগুলো পুরা করার দায়িত্ব আমার স্বামী হিসেবে। তার খাবার হালাল ভাবে, তার খাবার দাবারের ব্যবস্থা করা, তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা, তার থাকার ব্যবস্থা করা, এটা স্বামীর উপর দায়িত্ব, ওয়াজিব, ফরজ। তার খাবারের ব্যবস্থা করা, তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা, তার থাকার নিরাপত্তার সহিত সসম্মানে থাকার একটা জায়গার ব্যবস্থা তাকে করে দেওয়া, এটা সে স্বামীর কাছে পায়। আর এই জিনিসগুলোই স্ত্রীরা স্বামীর কাছে চাইলেই বিবাদ, ঝগড়া। এটা উচিত না। এমনি ভাবে স্ত্রীদের
স্ত্রীদের কাছেও স্বামীরা পায়। যখন স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা, তার হাসি খুশি আনন্দের ব্যবস্থা যখন স্বামী করে দেয়, তখন স্বামীও স্ত্রীর কাছে প্রাপ্য হয়। সেটা কি? স্বামীর আনুগত্য করা। স্বামী যা বলবে, স্বামীর কথাগুলো, স্বামীর নির্দেশগুলো যথাযথভাবে পালন করা। তবে শর্ত হলো, স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা যতক্ষণ পর্যন্ত না বলবে, শরীয়ত বিরোধী কোনো কাজের হুকুম যদি স্বামী দেয়, তখন আর স্বামীকে মানা লাগবে না। স্বামী নামাজ পড়তে নিষেধ করে, স্বামী ফরজ রোজা রাখতে নিষেধ করে, স্বামী বেপরদায় চলতে বলে, স্বামী আরেকজনের উপর জুলুম করতে বলে, ইত্যাদি ইত্যাদি। শরীয়তের পরিপন্থী, আল্লাহ রসুলের হুকুমের খেলাফ, আল্লাহ রসুলের বিধানের খেলাফ তথা শরীয়তের খেলাফ যদি কোনো হুকুম স্বামী স্ত্রীকে করে, সেই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না। তখন হিকমতের সহিত, কৌশলের সহিত স্বামীর এই আদেশকে, এই শরীয়ত পরিপন্থী আদেশকে সে এড়িয়ে চলবে এবং পাশাপাশি স্বামীকে সংশোধন করার চেষ্টা করবে, স্বামীকে সংশোধন করার চেষ্টা করবে। এটাও স্বামী স্ত্রীর কাছে পায়। স্বামী যখন বেলাইনে চলে, স্বামীর যখন অভ্যাস খারাপ হয়ে যায়, স্বামী যখন বেদিন হয়ে যায়, তখন স্ত্রী পরিপূর্ণ দিনদার হয়ে যাওয়া এবং স্ত্রী দিনের উপর চলে, নিজে আগের দিনের উপর চলতে হবে। স্ত্রী যদি দিনের উপর না চলে, তো স্বামীকে বললে শুনবে না। তো স্ত্রীকে সংশোধন, স্ত্রীর উপর দায়িত্ব হয়ে যায় স্বামীকে কি করা? কৌশলে সংশোধন করা, যে কোনো উপায়ে হোক সে চেষ্টা করা। এটা স্বামী স্ত্রীর কাছে পায়। এবং স্বামী যখন স্ত্রীকে তার সকল সুযোগ সুবিধাগুলো করে দিল, তার অধিকারগুলো যখন আদায় করতে থাকলো, এখন স্বামী স্ত্রীর কাছ থেকে আরেকটা অধিকার পায়, স্বামীর খেদমত করা। স্ত্রী স্বামীর খেদমত করা, এটা স্বামী স্ত্রীর কাছে পায়, এটা স্বামী স্ত্রীর কাছে পায়। এবং বিপরীতে স্ত্রীর ঘরের যে কাজকর্ম, রান্না বান্না, কাপড় ধোয়া ইত্যাদি যত কাজ আছে ঘরের, স্বামীর যদি সামর্থ্য থাকে, আমরা একটু ভালো করে বুঝে নিই, স্বামীর যদি সামর্থ্য থাকে, তো স্ত্রীর এই সমস্ত রান্না বান্না থেকে নিয়ে, কাপড় চোপড় ধোয়া থেকে নিয়ে যত যাবতীয় কাজ আছে, এগুলো করার জন্য কাজের লোক রেখে দেওয়া, এটা স্বামীর কর্তব্য। যদি স্বামীর সেই ধরনের সামর্থ্যবান না হয়, স্বামীর যদি সামর্থ্য না থাকে, নিজেও করতে পারে না, অন্যরে দিয়েও করাইতে পারে না, তখন গিয়া ঘরের কাজকর্মগুলো করা, রান্না বান্নার কাজ থেকে নিয়ে যত কাজকর্ম আছে এগুলো করা স্ত্রীর কর্তব্য হয়ে যায়। কিন্তু স্বামীর সামর্থ্য থাকলে তখন আর এগুলো স্ত্রীর কর্তব্য থাকে না, এগুলো স্বামীর ব্যবস্থা করে দেওয়া হয়, দায়িত্ব হয়ে যায়। কতটা অধিকার নিয়ে স্ত্রী স্বামীর ঘরে আসে, এই সমস্ত বিষয়গুলো কখনোই লক্ষ্য করা হয় না। এই জন্য স্ত্রী স্বামীর কাছে যে সমস্ত অধিকারগুলো পায়, যে সমস্ত হকগুলো পায়, সেগুলো স্বামী যথাযথভাবে আদায় করতে হবে। এমনিভাবে স্বামী স্ত্রীর কাছে যে সমস্ত অধিকারগুলো পায়, সেগুলো যথাযথভাবে কি করতে হবে? আদায় করতে হবে। তো এতে করে সংসারের মধ্যে কি আসবে? শান্তি আসবে। এই অধিকারগুলো জানা না থাকার কারণে আল্লাহ পাকের হুকুমগুলো স্বামীর উপর কি আছে, স্ত্রীর উপর কি আছে, সেগুলো জানা না থাকার কারণে বাস একে অপরের উপর জুলুম হইতে থাকে, অত্যাচার হইতে থাকে। কোনো সংসারে স্বামী স্ত্রীর উপর জুলুম করতে থাকে, তার উপর অবিচার করতে থাকে, তার উপর অত্যাচার করতে থাকে। আবার কোনো সংসারে স্ত্রী স্বামীর উপর অবিচার করতে থাকে, অত্যাচার করতে থাকে। তো কোনোটাই ঠিক না।
যেখানে অধিকার নষ্ট হবে, যেখানেই অত্যাচার হবে, সেখানেই বস অশান্তি আসবে, সেখান থেকে আল্লাহ পাকের রহমত উঠে যাবে। এবং সবচাইতে বিপদের কথা যেটা, সবচাইতে আশঙ্কার কথা যেটা, যেটা উভয়েরই সম্পদ, স্বামীরও সম্পদ, স্ত্রীরও সম্পদ, যেটা সন্তান, এই সন্তানটা কি হয়ে যায়? আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ এটার একটা সব প্রভাব, খারাপ প্রভাব এই সন্তানটার উপর পড়ে। তো এই সন্তান, এর দ্বারা এই সন্তান যখন নষ্ট হয়ে যায়, সন্তান যখন বিপদগামী হয়ে যায়, তখন বাবা মা উভয়ের জন্যই দুনিয়ার মধ্যে বিপদ ডেকে আনে। বাবা মা উভয় দুনিয়ার মধ্যে অশান্তির মধ্যে পড়ে, এবং এই বাবা মা উভয়ই পরকালীন জীবনেও সন্তানদের থেকে কিছু পাওয়ার থেকে কি হয়? বঞ্চিত হয়। সন্তান যদি ভালোই না হয়, সন্তান যদি সুসন্তানই না হয়, তো বাবার জন্য দোয়া করবে না, মায়ের জন্য দোয়া করবে না, বাবাকেও স্মরণ করবে না, মাকেও স্মরণ করবে না। তো আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে, বিশেষ করে এই দাম্পত্য জীবনে, একে অপরের অধিকারগুলো আরো ভালোভাবে জেনে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে, ওলামায়ে কেরামের কাছে বিশেষ সম্পর্ক করে, তাদের কাছে যাতায়াত করে, এই অধিকারগুলো জেনে একে অপরের অধিকারগুলো আদায় করে নিজের দুনিয়া আখেরাতের সফলতা নিশ্চিত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।